এই এলাকাটা হচ্ছে সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম। এই এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানি না ওঠার কারণে অনেক মানুষ এদিকে থেকে ত্রাণ দিতে আসে নাই, কিন্তু পরবর্তীতে খবর নেওয়ার পরে জীবনের আলো একটা প্রতিষ্ঠান আছে, সেটা এলাকায় আসলে ত্রাণ পৌঁছানো আরো আগে দরকার ছিল। এই এলাকার কিছু মানুষ আছে যারা দিনে এনে দিনে খায়, তারা মানুষের লোকলজ্জায় মানুষকে বলতেও পারে না। তাই আজকে জীবনের আলো যে প্রতিষ্ঠানটা, সংস্থাটা তাদেরকে ত্রাণ দিয়েছে, যারা দিনে এনে দিনে খায়। যারা আজকে ত্রাণ পেয়েছে তারা ত্রাণ পেয়ে খুবই খুশি, যারা দিতে পেরেছে তারাও মানসিকভাবে খুবই ভালো লাগছে তাদের কাছে। প্রাইমারি স্কুলের টিচার আমরা হচ্ছে এই পরবর্তীতে এখানে ধান রোপণ হবে, তো কৃষক ভাইদের জন্য আমরা হচ্ছে বীজ এবং সার কিছু নগদ অর্থ আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারা জীবন আলো পরিবারকে দেশ এবং বিদেশ থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। সকলের প্রতি জীবন আলো পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। গোপালপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রত্যন্ত অঞ্চল, আমরা একটি কাঁচা রাস্তায়। আমার ভিডিওটি হচ্ছে যে সংবাহিত রোগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ে যাচ্ছে, যার কারণে মানুষের ওষুধ সংকট। আমাদের সালাম জানাই, আপনারা দীর্ঘদিন অনেক পানিবন্দী ছিলেন। এই যে আমরা প্যাকেটগুলো পৌঁছাচ্ছি, আপনাদের এলাকারই ভাইরা তালিকাবদ্ধ করে দিয়েছে। তালিকার বাইরে কাউকে দিবা না, দয়া করে তালিকার বাইরে কাউকে দিবা না। তালিকার যাদের নাম আছে তারা পায় নাই, তাদের ঘরে পৌঁছাই দাও দয়া করে। আর জীবন আলোর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। জীবন আলো টিমে যারা স্বেচ্ছাসেবীরা কাজ করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, এবং যে প্রবাসী বাইরে আমাদেরকে অর্থ দিয়েছে, সবাই একটু দোয়া করবেন। আমাদের গাড়ি সেই নবীপুর বাজারের ওই সাইডে রাখি আসি, আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে আসছি। আমরা পাওয়ার টিলার থেকে সকল ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাচ্ছি মানুষের বাড়িয়ে বাড়ি। আমরা এই স্থানে এসে দেখেছি মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী থেকে মুক্তি হতে পারে নাই। এই জন্য এখানে যে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা হেঁটে হেঁটে মানুষের বাড়ি গিয়ে মানুষের অবস্থা দেখতেছি, মানুষ কিভাবে কষ্টের জীবনযাপন করতেছে আমরা তা দেখতেছি, এবং আমাদের সকল সদস্যবিন্দুর নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে ত্রাণ বিতরণ কার্যক্রম হচ্ছে। এবং আমরা কিছু কিছু স্থানে এখানে স্থানীয় নৌকা করে মানুষকে ত্রাণ বিতরণ করে দিচ্ছি, এবং কিছু কিছু স্থানে আমরা হেঁটে মাজা পরিমাণ পানি অতিক্রম করে আমরা মানুষের দ্বারে দ্বারে আজকের ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি। এবং আবার কিছু কিছু স্থানে আমরা ভ্যান গাড়ি করেও পর্যন্ত আমরা মানুষেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি এইখানের মানুষ যেন খাদ্য সংকটে যেন কোনো সমস্যার মুখোমুখি না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আলো কর্তৃক আজকে হচ্ছে আমাদের শেষ ত্রাণ বিতরণের কার্যক্রম। এরপরে হচ্ছে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে বন্যার্থদের জন্য। যদি আমাদের দেশ এবং প্রবাস থেকে আমাদের যে প্রবাসী শুভাকাঙ্ক্ষী সদস্য, জীবন আলোর প্রবাসী কল্যাণের সদস্যবিন্দু যে পরিমাণ আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর আমরা স্বেচ্ছাসেবীরা হচ্ছে আমাদের নিজের শ্রম দিয়ে যতটুকু পারতেছি আপনাদের এই আমানতটি আমরা পৌঁছে দিচ্ছি। এই পরিস্থিতি আসলে বন্যা, আমরা অনেকে জানি যে ফেনীতে বন্যা হয়েছে, অনেক জায়গাতে বন্যা হয়েছে। আমরা আজকে আছি শ্যামবাগ নবপুর একটা গ্রামে। এই যে দেখেন আজকে হচ্ছে পানির পরিস্থিতি দেখেন, পর্যায়ক্রমে কিন্তু ভিতরের দিকে বাড়তেছে পানি। আমরা হচ্ছে এটা খালপাট এবং বিভিন্ন পানিবন্দী এলাকায় আমরা জীবন আলো টিম চাচ্ছে যে মানুষের মাঝে বাড়ি এবং শুকনা খাবার। এখানে হচ্ছে আমাদের রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, পাশাপাশি রয়েছে শুকনো খাবারও রয়েছে, মুড়ি, বিস্কিট,
স্যানিটাইজার প্যাড, পাশে রয়েছে আমাদের গ্যাস লাইট, কয়েল, আরো কিছু প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কিছু জিনিস আমাদের প্যাকেটে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমাদের সম্ভব বা যতটুকু আমাদের বাজেট ছিল। বাজেট অনুযায়ী আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারছি ইনশাল্লাহ, আপনারা পাশে থাকাতে। তো যারা এখনো ত্রাণ বিতরণ করতে চাচ্ছেন, চেষ্টা করেন পানিবন্দী এলাকা কোনটা আছে ওই এলাকাতে আপনাদের যদি কেউ থাকে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। আর আসলে আমি বিশেষ করে জীবন আলোর সাধারণ সম্পাদক হিসেবে আমি আমার টিমের সবাইকে আমি স্যালুট জানাই। বিশেষ করে আজকে যারা আমার সাথে এসেছে, রুকসার, রাদমি, অনেক ভাই, আরিক, আলামিন, আমাদের রিশাদ, সাব্বির, রাকিব, রিয়াদ, পাবেল ভাই, আমাদের সম্মানিত সভাপতি যিনি আমাদের সাথে সবসময় থাকেন উনি আমাদের শামীম ভাই, পাশাপাশি আরো রয়েছে অনেকে সামনে কাজ করতেছে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ আজকের ধন্যবাদটা আমি জানাতে চাই আমাদের রিপন ভাইকে। উনি আমাদের সংগঠনের পাশে সবসময় ছিল, সকল কার্যক্রমে আমাদের সাথে থাকেন। আপনারা জানেন করোনাকালীন আমরা 24 ঘন্টা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি কিছুদিন আগে আমাদের যে দুর্যোগগুলো দেখা দিচ্ছে সবগুলো আমরা সর্বোচ্চ থাকার চেষ্টা করি। এই যে বন্যাত্মকালীন আমরা মানুষের পাশে কিভাবে ছিলাম বা আসলে এটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আপনারা তো আমাদের এই কার্যক্রমটা দেখতেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।